আজ আমি গিয়েছিলাম আমতার মধ্যে বেশ বিখ্যাত আমতা রসপুর দামোদর মেলা দেখবার জন্য। এই মেলাটির বিশেষত্ব হলো এই মেলাটির মধ্যে খুব অল্প মূল্যে বিভিন্ন রকম হাতে তৈরি জিনিস বিক্রি হয়ে থাকে, যেরকম বিভিন্ন প্রকার হাতে তৈরি মাটি জিনিস থেকে আরম্ভ করে হাতে তৈরি ফটো ফ্রেম এবং ইত্যাদি হাতে তৈরি করা জিনিস পাওয়া গিয়ে থাকে এই মেলার মধ্যে। হ্যালো গাইজ, গুড মর্নিং, আমি রানা, আমার আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আমতা রসপুর দামোদর মেলা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। আমি যখন স্টেজের কাছে গিয়ে পৌঁছাই তখন আমি দেখি একটি ব্যক্তি আমাদের আমতার ঐতিহ্যবাহী কিছু জিনিসপত্র নিয়ে আলোচনা করছে। ওই ব্যক্তির কথা শুনে আমি যা বুঝলাম আমাদের আমতা নিয়েও কম কিছু ইতিহাস লুকিয়ে নেই। তারপর আমি চলে গেছিলাম এই মেলা বিশেষত্ব জিনিসগুলি দেখবার জন্য, যেরকম ধরুন হাতে তৈরি ফটো ফ্রেম, হাতে তৈরি মাটির জিনিস এবং হাতে তৈরি ঠাকুর দেবতার জিনিসও পাওয়া যাচ্ছিল খুব কম মূল্যে এই মেলার মধ্যে। যে সমস্ত প্রাণীরা আমাদের পৃথিবী থেকে বিলুপ্তি হয়ে যাচ্ছে সেই সমস্ত প্রাণীগুলিকে সংরক্ষণ করে রাখবার জন্য একটি সতর্ক মেসেজ দিয়েছেন এই জায়গাটি থেকে। তারপর চলে গেছিলাম মেলাটিকে একটু ঘুরে দেখবার জন্য। আর সত্যি কথা বলতে এই দোলনাগুলি রাতের বেলা দেখতে খুবই ভালো লাগে। তারপরে এই কাকুটির থেকে নিয়ে নিয়েছিলাম ঘটি গরম। ঘটি গরম খেতে মেলায় এসে কারই না ভালো লাগে বলুন তো। ঘটি গরম খাওয়ার পর চলে গিয়েছিলাম মেলার মধ্যে ফুচকা খেতে। ফুচকা খাওয়ার পর চলে গিয়েছিলাম সেই বিখ্যাত পাঁশকুড়ার চপ খাওয়ার জন্য। যাই হোক, আমি পাঁশকুড়া চপ খেয়ে বাড়ি যাই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন। আবারও দেখা যায় পরবর্তী ভিডিওতে। গুড বাই।